আসসালামু আলাইকুম। গত ক্লাস পর্যন্ত আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতে পারছি। আজকে আমরা ভার্ব সম্পর্কে জানব। ভার্ব মূলত কি? ভার্ব সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে ভার্ব মানে হলো ক্রিয়া। বাংলায় যাকে আমরা কি বলি? ক্রিয়া। সহজভাবে বলতে চাই সেটা হলো কাজ। সহজভাবে বলতে গেলে সেটাকে আমরা কি বুঝবো? কাজ। তার মানে যে শব্দ দ্বারা কোনো কাজকে কোনো কাজকে বলবে, কোনো কাজ সম্পর্কে বলবে, তাহলে সেই শব্দটাই আমাদের কি হবে? ভার্ব হবে। তার মানে সংজ্ঞাটা যদি আমি খেয়াল করি, সংজ্ঞাটা এরকম যে ওয়ার্ড কোনো ব্যক্তি, বস্তু বা স্থান সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয় তাকে আমরা কি বলবো? ভার্ব বলবো। ওকে, একটা জিনিস মাথায় রাখবো, ভার্ব হলো একটা সেন্টেন্সের হার্ট। এটাকে আমি বলি সেন্টেন্সের হার্ট। হার্ট মানে কি? আচ্ছা বলতো, যে মানবদেহে যে হার্ট আছে, হার্ট ছাড়া কি কখনো একটা মানুষ বাঁচতে পারে? অবশ্যই বাঁচতে পারে না। তেমনি ভার্ব ছাড়াও কখনো একটা সেন্টেন্স সম্ভব না। তার মানে একটা সেন্টেন্স তৈরি করতে হলে আমাকে অবশ্যই একটা ভার্ব ব্যবহার করতে হবে। ওকে, সো এখন ভার্বকে আমরা যদি ভাগ করতে চাই, তার মানে প্রধানত ভার্বটাকে আমি দুই ভাগে ভাগ করি। প্রধানত ভার্বটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা ফাইনাইট ভার্ব, আর একটাকে বলি নন ফাইনাইট ভার্ব, অথবা ভার্বালস নামে যেগুলোকে আমরা চিনি। কি বললাম? নন ফাইনাইট ভার্ব অথবা ভার্বালস। ওকে, তো ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব অথবা ভার্বালস। সেই ফাইনাইট ভার্বকে আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করে নিই। একটাকে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব, আর একটাকে বলি আমরা অক্সিলারি ভার্ব। একটাকে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব আর একটাকে বলি অক্সিলারি ভার্ব। তার মানে প্রিন্সিপাল ভার্ব মানে কি? প্রিন্সিপাল ভার্ব মানে হলো প্রধান। প্রিন্সিপাল শব্দের অর্থ কি? প্রধান। আমরা স্কুলে প্রিন্সিপালের কাছে চিঠি লিখি, প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন লিখি, তাহলে প্রিন্সিপাল মানে ওইখানে আমরা কি বুঝাই? যে প্রধান শিক্ষক। তার মানে প্রিন্সিপাল ভার্ব হলো একটা সেন্টেন্সের প্রধান ভার্ব, আর একটা হলো অক্সিলারি ভার্ব। ওকে, সো প্রিন্সিপাল ভার্বকে আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা ট্রানজিটিভ, আরেকটাকে বলি ইনট্রানজিটিভ। সো প্রিন্সিপাল ভার্বকে আমরা আরও দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ট্রানজিটিভ ভার্ব আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, সো ট্রানজিটিভ ভার্ব কি? যদি আমরা ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে ট্রানজিটিভ ভার্ব হলো সেই ভার্বগুলা যেই ভার্বের অবজেক্ট লাগবে। সহজ কথায় বলতে গেলে ট্রানজিটিভ ভার্ব হলো অবজেক্ট লাগবে। তাহলে যেই ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় সেগুলো আমাদের কি হয়? ট্রানজিটিভ ভার্ব হয়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই, আই লাইক ইট। ওকে, যদি আমরা আই লাইক বলি শুধুমাত্র, যদি ধরো যে আমরা কি বললাম, এটা আমাদের একটা ভার্ব। যদি বলি আমি আই লাইক বলতে আমি পছন্দ করি। আমি কি পছন্দ করি? কিন্তু আমি কিন্তু এখানে বলতেছি না যে আমি কি পছন্দ করি। তার মানে লাইক শব্দের অর্থ হলো পছন্দ করা। তার মানে আমাকে বলতে হবে আমি কোন জিনিসটাকে পছন্দ করি। তার মানে আমার একটা অবজেক্ট লাগবে। তার মানে যখন কোনো একটা ভার্ব অবজেক্ট লাগে তখন সেগুলোকে আমরা কি বলি? ট্রানজিটিভ ভার্ব বলি। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব হলো অবজেক্ট লাগবে না। তাহলে যেই ভার্বের কোনো অবজেক্ট লাগে না সেই ভার্বগুলো হলো আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা কি বলতে পারি? যে ভার্বগুলোর আমাদের অবজেক্ট লাগে না সেই ভার্বগুলো আমাদের কি? ইনট্রানজিটিভ ভার্ব। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, বার্ডস ফ্লাই। ফ্লাই শব্দের অর্থ কি? ফ্লাই আমাদের একটা ভার্ব। ফ্লাই শব্দের অর্থ হলো উড়া। তার মানে কি? উঠতেছে। উড়া মানে আমরা কি জানি? হাওয়ায় উড়ে, আকাশে উড়ে। আমরা বুঝতে পারি যে উড়া মানে কোথায় উঠতেছে। সো পাখিরা উঠতেছে, কোথায় উঠতেছে? উড়া মানে হাওয়ার মধ্যে উঠতেছে। এটা আমরা ভার্বটা দেখে বুঝতে পারতেছি কোথায় উঠতেছে বা কিভাবে উঠতেছে, বা উড়া বলতে আমরা বুঝতে পারতেছি জিনিসটা কেমন। সো এই ভার্বটার আমার কোনো অবজেক্টের প্রয়োজন হচ্ছে না। তার মানে যেহেতু অবজেক্টের প্রয়োজন হচ্ছে না, তার মানে এই ভার্বটাকে আমরা বলবো
ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের অবজেক্ট লাগবে, ইনট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের অবজেক্ট লাগবে না। সো তারপর আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। অক্সিলারি ভার্বগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা ডু ভার্ব, একটাকে বলি বি ভার্ব, একটাকে বলি হ্যাভ ভার্ব। কি বললাম? ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। ডু ভার্বের মধ্যে কি কি আছে আমাদের? আছে ডু ভার্বের মধ্যে ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড এগুলো হলো আমাদের ডু ভার্ব। বি ভার্বের মধ্যে আছে এম, ইজ, আর, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওকে। আর হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে। আশা করি তোমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে ক্লিয়ার হইছো। এছাড়াও আমাদের আরো অনেক ধরনের ভার্ব আছে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমত আমরা যে ভার্বটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের লিঙ্কিং ভার্ব। ওকে। সো প্রথমত আমরা যে ভার্বটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের লিঙ্কিং ভার্ব। ওকে। সো লিঙ্ক শব্দের অর্থ কি? আমরা জানি লিঙ্ক শব্দের অর্থ হলো যোগ করা। লিঙ্ক শব্দের অর্থ কি? যোগ করা। তার মানে যেই সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভার্বকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি? যেই জিনিসটা আমি তাকে বলতেছি, সাবজেক্ট সম্পর্কে যেই জিনিসটা বলতেছি, তাহলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী যে ভার্বটা আছে তাকে আমরা কি বলবো? লিঙ্কিং ভার্ব বলবো। যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি তাহলে আমরা খেয়াল করলে বুঝতে পারবো সেন্টেন্সটা। হানি, হানি টেস্ট সুইট। ওকে। হানি টেস্ট সুইট। তাহলে এখন খেয়াল করে দেখো তো, এই যে হানি একটা নাউন, সুইট হলো মিষ্টি। মিষ্টি আমাদের একটা কি হবে? যেহেতু এটা সম্পর্কে বলতে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। আর এই যে কমপ্লিমেন্টটা, এই কমপ্লিমেন্টটা কার সম্পর্কে? এই নাউন সম্পর্কে। তাই কমপ্লিমেন্টটা দেওয়ার জন্য আমরা একটা কি ব্যবহার করছি? ভার্ব ব্যবহার করছি, যেটা দ্বারা, যেটা দেওয়ার কারণে আমার এখানে কি হয়েছে? একটা কমপ্লিমেন্ট চলে আসছে। যেহেতু এটা এই ভার্বটার কারণে এখানে একটা কমপ্লিমেন্ট আসছে, তার মানে এই ভার্বটাকে আমি কি বলবো? লিঙ্কিং ভার্ব। আশা করি বুঝতে পারছো। নেক্সট আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কম্পোলেটিভ ভার্ব। কম্পোলেটিভ ভার্ব। কম্পোলেটিভ ভার্বটা কি আসলে? কম্পোলেটিভ ভার্ব হলো যেই ভার্বগুলা ইনট্রানজিটিভ ভার্বের কম্পোলেটিভ ভার্ব মানে কি? কম্পোলেটিভ ভার্ব হলো যে সকল ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। কি বললাম? যে সকল ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, সেই সকল বসে আলাদা অর্থ একটা প্রকাশ করবে, সেগুলোকে আমরা কম্পোলেটিভ ভার্ব বলবো। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই, দ্য ডগ ওয়েন্ট ম্যাড। দ্য ডগ ওয়েন্ট ম্যাড মানে কুকুরটা পাগল হয়ে গেছে। সো এখানে আমরা খেয়াল করলে দেখবো যে ওয়েন্ট ভার্বটা আমরা ইউজ করছি, কুকুরটা পাগল হয়ে গেছে, আমরা কুকুর সম্পর্কে বলতেছি। আর এই যে ভার্বটা আছে দেখো, এই পাগল হওয়ার জন্য দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতেছে, লিঙ্ক স্থাপন করতেছে। সো আমরা এটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারি। কম্পারেটিভ ভার্বকে আমরা লিঙ্কিং ভার্ব হিসাবেও আইডেন্টিফাই করতে পারি। সো কম্পারেটিভ ভার্বটা আসলে কি? একটা ভার্বের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। ওকে। নেক্সট আমাদের যে ভার্বটা সম্পর্কে জানবো সেটা হলো ফ্যাক্টিটিভ ভার্ব।
ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব মূলত কি? ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্ট শব্দের অর্থ হলো ঘটনা, কাজ। ফ্যাক্ট হলো ঘটনা বা কাজ। তার মানে কি, যখন কোনো ট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া তার অবজেক্ট দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলবো। কি বললাম? যে অবজেক্ট দ্বারা পূর্ণ, মানে যে অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া অর্থটা পরিপূর্ণ করতে পারবে না। ঠিক আছে, কথাটা কি বললাম? যখন কোনো ট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া, তার মানে অতিরিক্ত কোনো একটা ওয়ার্ড এখানে লাগবে, তার অবজেক্ট দ্বারা, মানে একটা অবজেক্ট দিয়ে সেটা কি করতে পারবে না, পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। কি বললাম? দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। সো খেয়াল করি আমরা একটু, ইলেক্টেড এটা আমাদের একটা ভার্ব, এরপর আমাদের একটা অবজেক্ট আছে, এরপর আরেকটা অবজেক্ট আছে। এখন খেয়াল করলে দেখব যে ইলেক্টেড যেহেতু একটা ভার্ব, ইলেক্টেড মানে কি? নির্বাচিত করা। কি করছে? তারা নির্বাচিত করছে, তাকে নির্বাচিত করছে। এখন এটুকুতেই কি আমার সেন্টেন্স কমপ্লিট হয়? অবশ্যই না। কারণ কি? আমরা তা নির্বাচিত করছে, কিন্তু কি হিসাবে নির্বাচিত করছে? চেয়ারম্যান, মেম্বার, ক্যাপ্টেন, কি হিসাবে নির্বাচিত করছে সেটা আমাদের এখনো বলা হয়নি। এটা বলার জন্য আমার আরেকটা অবজেক্ট লাগবে। যেহেতু আরেকটা অবজেক্ট লাগবে, তার মানে এই ভার্বটাকে আমি কি বলবো? ফ্যাক্টিটিভ ভার্ব বলবো। তার মানে আমরা যেটা বুঝতেছি যে যেই সেন্টেন্সে ভার্বটা, সেন্টেন্সটা সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত একটা অবজেক্টের প্রয়োজন হয়, তখন সেই ভার্বটাকে আমি কি বলবো? ফ্যাক্টিটিভ ভার্ব বলবো। ওকে, আশা করি বুঝতে পারছি। নেক্সট আমি যেটা সম্পর্কে বলবো সেটা হলো গ্রুপ ভার্ব। নেক্সট আমি যেটা সম্পর্কে বলবো সেটা হলো গ্রুপ ভার্ব। এখন আসি গ্রুপ ভার্ব কি? গ্রুপ ভার্ব কোনো ভার্বের পরে প্রিপোজিশন বসে, যদি কোনো ভার্বের পরে প্রিপোজিশন বসে এবং ট্রানজিটিভ ভার্ব হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, তখন তাকে ফ্রেজাল ভার্ব অথবা প্রিপোজিশনাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব বলে। তাহলে গ্রুপ ভার্বের আমাদের আরো দুইটা নাম কি কি? ফ্রেজাল ভার্ব অথবা প্রিপোজিশনাল ভার্ব। তার মানে কি? ভার্বের পরে আমাদের একটা প্রিপোজিশন বসবে। কি বললাম? ভার্বের পরে একটা প্রিপোজিশন বসবে, বৈশা একটা অর্থ দিবে। আর গ্রুপ ভার্বের পরে অবশ্যই যদি আমাদের নাউন বা প্রনাউন বসে, তখন সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব হিসাবে গণনা করি। তার মানে কি বললাম? গ্রুপ ভার্বের পরে যদি নাউন বা প্রনাউন বসে, তাহলে সেটাকে আমরা অবশ্যই কি বলবো? ট্রানজিটিভ ভার্ব বলবো। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, শি টেকস আফটার হার মাদার। শি টেকস আফটার হার মাদার। সো শি টেকস আফটার, টেকস আমাদের একটা ভার্ব, তারপর একটা প্রিপোজিশন আসছে, তার মানে পুরোটা মিলে আমাদের কি হবে? একটা গ্রুপ ভার্ব হবে। সো টেকস আফটার আমাদের তাহলে একটা কি? গ্রুপ ভার্ব। যেহেতু এখানে একটা প্রিপোজিশন আছে, তার মানে এটাকে আমরা একটা প্রিপোজিশনাল ভার্বও বলতে পারি। দেন আমরা জানবো কগনেট ভার্ব সম্পর্কে। কগনেট ভার্ব। সো কগনেট ভার্বটা আসলে কি? কগনেট ভার্ব হলো যেই ভার্ব, কগনেট ভার্ব হলো যেই ভার্ব কগনেট ভার্ব হলো যেই ভার্ব তার সমজাতীয় একটা নাউনকে অবজেক্ট রূপে গ্রহণ করবে। তার মানে কি? সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করবে। কি বললাম? কগনেট ভার্ব হলো সেই ভার্বগুলা যেগুলা সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, হি র্যান এ রেস। এক্সাম্পলটা কি? হি র্যান আ রেস। সো খেয়াল করে দেখবো, র্যান শব্দের অর্থ দৌড়ানো, রেস অর্থ দৌড় প্রতিযোগিতা। তার মানে একই জাতীয় একটা অবজেক্ট গ্রহণ করতেছে। তার মানে এটাকে আমরা কি বলবো? যদি আমরা জানলাম কি, যদি কোনো ভার্ব তার একই জাতীয় একটা নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, তখন সেটাকে আমরা কি বলি? কগনেট ভার্ব বলি। আশা করি কগনেট ভার্বটা আমরা বুঝতে পারছি।
নেক্সট আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো সেমি মডাল ভার্ব। কি বললাম? সেমি মডাল ভার্ব। তার মানে এটা আমাদের মডাল ভার্ব হিসাবে কাজ করবে, বাট এটাকে আমরা পুরোপুরি মডাল বলতে পারি না। কি কি শব্দ যেগুলো আমরা নিড ইউজ করি, ডেয়ার ইউজ করি, ইউজ টু ইউজ করি। সো আমরা বলি না আই নিড নট ডু দিস ওয়ার্ক, আই নিড নট ডু দিস ওয়ার্ক, মানে কি আমার এই কাজটা করার প্রয়োজন নেই। দেখো এখানে একটা নিড, এটা আমাদের কি হিসাবে ব্যবহৃত হয়েছে? অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, আর এটাকে আমরা বলতেছি মডাল অক্সিলারি ভার্ব। আর যেহেতু নিড আমাদের একটা সেমি মডাল, তার মানে এটাকে আমরা বলতে পারি সেমি মডাল অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো কমন ভার্ব। কি বললাম? কমন ভার্ব। সো কমন ভার্ব মানে কি? কমন ভার্ব হলো সেই সকল ভার্বগুলা যেই ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করা বোঝাবে। তার মানে কি সাবজেক্ট নিজেই কাজটা সম্পন্ন করবে। যেমন একটা এক্সাম্পল দিই, যে হি ডিড ইট। যদি আমি বলি যে হি ডিড ইট, মানে হি ডিড ইট, সেই কাজটা করছে। তার মানে সে যেহেতু কাজটা করতেছে, মানে সাবজেক্টকে, এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের ভার্ব, এটা আমাদের অবজেক্ট। তার মানে এই যে কাজটার কথা বলতেছি সেই কাজটাকে এই সাবজেক্টেই সম্পাদন করছে। তার মানে এই যে ভার্বটা হবে সেটাকে আমরা কি বলবো? কমন ভার্ব বলবো। ওকে, নেক্সট আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভার্ব হলো পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্ব সম্পর্কে আমরা জানবো। পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বটা আসলে কি? পজিটিভ ভার্বটা হলো যে এক কথায় আমি কাজ না কইরা অন্যজনের দিয়ে কাজ করাবো। কি বললাম? সাবজেক্ট সরাসরি কাজ সম্পন্ন করবে না, কি করবে? অন্যজনের দিয়া কাজ সম্পন্ন করবে। যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি যে মাই মাদার ফিডস মি, মানে আমার মা আমাকে খাওয়ায়। তার মানে আমি খাইতেছি, কিন্তু কে খাওয়াচ্ছে? আমার মা। আর আমার মা যেহেতু সাবজেক্ট, তার মানে কাজটা সে করার কথা, সে খাওয়ার কথা ছিল, কিন্তু সে না খেয়ে খাওয়াচ্ছে কাকে? আমাকে খাওয়াচ্ছে। তার মানে সাবজেক্ট নিজে না করে, নিজে কাজটা না করে কাকে করায়? অন্যজনরে করায়। তার মানে কি যেই ভার্ব দ্বারা সাবজেক্ট সরাসরি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করাবে তাকে আমরা কি বলবো? পজিটিভ ভার্ব বলবো। আশা করি পজিটিভ ভার্ব সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি। লাস্ট আমরা একটা ভার্ব সম্পর্কে জানবো, সেই ভার্বটা হলো স্টেটিভ ভার্ব। এটাকে আমরা কি বলবো? স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্বটা মূলত কি? স্টেটিভ ভার্ব হলো যে ভার্ব বাহ্যিকভাবে কাজ করা না বুঝে বরং অবস্থা বুঝাবে। কি বললাম? যে ভার্ব বাহ্যিকভাবে কাজ না বুঝে বরং অবস্থা বুঝাবে। তার মানে সেটা একটা, মানে সরাসরি কাজ বুঝাবে না, কিন্তু তার যে অবস্থাটা আছে সেই অবস্থাটা বুঝাবে। আমরা কিছু ওয়ার্ড দেখলেই সেগুলো বুঝতে পারবো। যেমন হেয়ার, হেয়ার, স্মেল, টেস্ট, বিলিভ, হেট। সো এই ওয়ার্ডগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবো এই সবগুলোই কি বিভিন্ন অবস্থা বোঝাচ্ছে। তার মানে যেহেতু অবস্থা বোঝাচ্ছে তাহলে সেগুলোকে আমরা কি বলবো? স্ট্যাটিক ভার্ব বলবো। আশা করি আমরা এতক্ষণ যতগুলা ভার্ব সম্পর্কে আলোচনা করলাম আমরা সবগুলাই বুঝতে পারছো। যদি কোনো ভার্ব সম্পর্কে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। আগামী ক্লাসে আমরা নন ফাইনাইট ভার্ব অথবা যাকে আমরা ভার্বালস বলতেছিলাম সেগুলো সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।